সাগরিকায় রেকর্ড গড়া জয়ের দিনে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারানোর মূল নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরি আর বল হাতে ধসিয়ে দিয়েছেন সফরকারীদের মিডল অর্ডার। নামের পাশে ফাইফার। তার এই অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার সঙ্গে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কারও। টেস্ট ক্যারিয়ারে এটা মিরাজের দ্বিতীয় সেঞ্চুরি আর ১৩তম বারের মতো ইনিংসে ৫ উইকেট। সাকিব ও সোহাগ গাজীর পর দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট শিকারী তিনি। আর সাকিবের পর টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট পাওয়া ক্রিকেটার এখন মিরাজ। এত অলরাউন্ড কৃতিত্বের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে সাকিবের প্রসঙ্গ। সাকিবের অর্জন অনেক বেশি আমরা জানি, ঠিক আছে। আর এই কোশ্চেনটাও সবাই দেখি করে সব সময় যে দেখেন সাকিব ভাইয়ের রোল প্লে করেছে। আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে, এরপরে আস্তে আস্তে ইমপ্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি, যেহেতু আমি ব্যাটিংটা পারি। যখন সাকিব ভাই ছিল তখন রোলটা আমার ডিফারেন্ট ছিল, যখন সাকিব ভাই নাই তখন ডিফারেন্ট রোলটা আমার ওইরকম। আর যেহেতু টিম ম্যানেজমেন্ট সবাই আমার প্রতি ব্যাটিংয়ের আস্থাটা রাখে, আর এর জন্য আমার কাছেও মনে হয় যে আমার ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট। মিরাজের এই কৃতিত্বের দাবিদার তাকে সবসময় সাহস যোগানো ৩ জন ব্যক্তি। সংবাদ সম্মেলনে তাদের ধন্যবাদ দিতে ভুলেননি এই অলরাউন্ডার। আমি অবশ্যই 2টা মানুষকে ধন্যবাদ দিতে চাই। যেহেতু ব্যাটিংটা অনেকদিন কাজ করছিলাম লোকাল, আমি আমাদের কোচে আছে বাবুল স্যার, তাকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে চাই। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছে নাফিস ইকবাল ভাই, তিনি আমাদের সবসময় বুস্ট আপ করে। বিশেষ করে আজকেও যখন ব্যাটিংয়ে যাচ্ছিলাম বারবার আমাকে একটা কথা বলছিল, মিরাজ তুই কিন্তু প্রপার ব্যাটসম্যান এবং তোর কিন্তু 100 রান আছে, এবং তুই কিন্তু ওইভাবে আমাকে সবসময় চেষ্টা করে বুস্ট আপ করার জন্য। 2টা মানুষকে অবশ্যই মনের ভিতর থেকে ধন্যবাদ দিতে চাই। আর বোলিং যেটা বললেন যে বোলিংটা খুবই ভালো হয়েছে, আর বোলিং তো আমার টিমের সাথে আছে আমার গুরু যে সোহেল ইসলাম, সো এটা এর জন্য আরও ভালো লেগেছে। অবশ্যই 3টা মানুষকে ধন্যবাদ দিতে চাই। ম্যাচের শেষ মুহূর্তে সেঞ্চুরির আশা কপালের উপরে ছেড়ে দেন এই অলরাউন্ডার। নিজের রান 3 সংখ্যার ঘরে নিতে পেরে দলের সতীর্থদের ধন্যবাদ দিতেও ভোলেননি মিরাজ। এক সাইড থেকে কিন্তু আমি প্রেশার ক্রিয়েট করেছি, তাইজুল ভাই প্রেশার ক্রিয়েট করেছে, উইকেটগুলো পড়েছে। ক্রিকেট খেলাটা এরকমই, আপনি যখন প্রেশার ক্রিয়েট করবেন 2 এন্ড থেকে, তখন অপরচুনিটি ক্রিয়েট হবে এবং চান্সগুলো নিতে হবে। সো আমাদের ওভারঅল সবাই চান্সগুলো ভালো মতন নিয়েছে। জাতীয় দলে প্রথমে বোলিংয়ে নিজেকে প্রমাণ করার পর ব্যাটিংয়েও নিজের ঝলক দেখান তিনি। নিজের মতো খেলে ক্রিকেটে নিজেকে আরও মেলে ধরার কথা জানান তিনি। কখনোই নিজেকে ওইরকম চিন্তা করিনি, বাট পরে যখন চেষ্টা করেছি, ব্যাটিংটা ইমপ্রুভ করেছি, হ্যাঁ আমার দ্বারা টিমের অনেক হেল্প হবে। আমি অবশ্যই ওইভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি এবং আমি নিজের মতন করেই খেলতে চাই, এটাই আমার ভালো লাগে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, চট্টগ্রাম।